আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দর্শক, আমি আপনার দায় ভালো আছি। অনেকদিন ধরে ভিডিও করছি না, কারণ অনেক কাজে ব্যস্ত ছিলাম। ব্যস্ততার কারণে আসলে ভিডিও করতে না, আপনাকে আপডেট দেন। দর্শক, আজকে আলোচনা করবো 2026 সালে যে ইতালি যে ক্লিক ডে আসতেছে, সেই ক্লিক ডে ব্যাপারে নিয়ে, এবং অনলাইনের কীভাবে অনলাইন করতে হবে, এবং আপনি যারা মনে করে বাংলাদেশের বাইরে থাকেন, বিশেষ করে যারা মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া, অন্য দেশে থাকেন, তারা কিন্তু অনেকেই প্রশ্ন করে এবং অনেকেই কিন্তু মেসেজ দেন যে আসলে আপনারা কীভাবে ওই দেশ থেকে আপনারা আবেদন করবেন। আপনাদের জন্য প্রক্রিয়া একেবারে সহজ। আপনারা যারা মনে করেন সৌদি আরব আছেন, মালয়েশিয়া আছে, কাতার আছেন, দুবাই আছেন, বা কুয়েত আছেন, বা ওমান আছেন, তো ওইসব দেশ থেকে কিন্তু আপনারা যদি আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু কাগজ হওয়ার কিন্তু সম্ভাবনা অনেক বেশি। তবে অবশ্যই আপনাদের কিন্তু ওই দেশে কিন্তু আপনার লিগ্যাল ডকুমেন্টস থাকতে হবে। অর্থাৎ আপনি যে ওই দেশে আছেন বর্তমানে, ওই দেশে কিন্তু আপনার রেসিডেন্স আপনার থাকতে হবে, এটা কিন্তু নিশ্চিত। কারণ হচ্ছে কি, যখনই আপনার নামে দোমানদার করা হবে, আবেদনটা যখন করা হবে, আবেদন করার সময় কিন্তু ওইখানে কিন্তু লেখা থাকবে যে আপনি কোন দেশের অ্যাম্বাসি থেকে আপনি ফেস করবেন। যদি আপনার ওইখানে আবেদন করার সময় বাংলাদেশের এম্বাসি লেখা থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাংলাদেশে এখন ফেস করতে হবে, আপনি অন্য কোনো দেশে ফেস করতে পারবেন না। আর ধরেন আপনি যখন মালয়েশিয়াতে আছেন, যে আপনি মালয়েশিয়া যেটা এম্বাসি আছে ওইখানে ফেস করতে চান, তা আবেদনের সময় কিন্তু আপনাকে সেই মালয়েশিয়ান যে আপনার যেই এম্বাসি আছে সেটা কিন্তু আপনাকে মেনশন করে দিতে হবে। অতএব যারা বাংলাদেশের বাইরে থেকে যারা আবেদন করতে চান, তাদের জন্য কিন্তু 2026 সালে কিন্তু একটা বড় একটা সুযোগ, এবং তাদের কিন্তু কাগজ ওঠার সম্ভাবনা খুব বেশি। কারণ হচ্ছে কি, যেহেতু বাংলাদেশ নিয়ে টুকটাক প্রবলেম হচ্ছে, এই জন্য আমরা সবাইকে অনুরোধ করবো যারা অন্যান্য দেশ থেকে আবেদন করতে চাচ্ছেন, এবং যারা অনেকে আমাদেরকে মেসেজ দিচ্ছে এবং ফোনে কথা বলছেন আমাদের সাথে, যে আপনারা ওই দেশ থেকে আসেন, আবেদন করতে চান, কীভাবে আবেদন করবেন। তা আপনাদের ছোট্ট পরামর্শ হচ্ছে, যদি আপনারা বাংলাদেশের বাইরে অন্য দেশে যারা লিগেলভাবে আছেন, যাদের লিগেল ডকুমেন্টস আছে, যাদের রেসিডেন্স আছে, তারা খুব ইজিলি ওই দেশ থেকে আবেদন করতে পারবেন, এবং ওই দেশ থেকে হচ্ছে কি আপনার কি এম্বাসি ফেস করতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে ইটালি কিন্তু, যে অনেকে প্রশ্ন করে যে ইটালি থেকে এম্বাসি ফেস করেছেন, কিন্তু তারা ইন্টারভিউ নেয় কিনা, না। ইটালিতে যখন আপনি আবেদন করবেন, যদি আপনার নুলাস্ত ওঠে, এখান থেকে আপনার কোনো ইন্টারভিউ নাই। নর্মালি হচ্ছে এখান থেকে কোম্পানির ডকুমেন্টস এবং মালিকের ডকুমেন্টসকে নিয়ে হচ্ছে আপনি ইটালি এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নেবেন। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর হচ্ছে আপনি এখানে ফাইল সাবমিট করবেন। নর্মালি আপনার কাগজ ঠিক থাকলে আপনাকে ভিসা দিয়ে দেবে। তবে বাংলাদেশের তুলনায় অন্যান্য দেশে আবেদন করলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসার ইস্যুটা খুব বেশি থাকে, এবং এখানে হ্যাসেলটা কিন্তু থাকে কম। তো দর্শক, আপনারা বুঝতে পারছেন যে আসলে বাংলাদেশের বাইরে থেকে যে আবেদন করেন তারা কীভাবে প্রচেষ্টা করবেন। তো দোয়া রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।